আসসালামু আলাইকুম, আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন যেটা দেখতেছেন এটি একটি এসির ইনডোরটা ময়লা হয়ে গেছে। অনেক ময়লা হয়ে যাওয়ার কারণে এটাকে আমি এখন ওয়াশ করব। দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে ওয়াশ করব। ওয়াশ করার পরে আমি এটার যে আপনার ড্রেন পাইপটা আছে সেটাও জ্যাম হয়ে গেছে। জ্যাম হয়ে যাওয়ার কারণে এটাকে আমি এখন ওয়াশ করব। দেখতে থাকুন কিভাবে আমি এটাকে ওয়াশ করি। এটার যে ড্রেন পাইপটা আছে যে দেখতে পাচ্ছেন, এই যে ড্রেন পাইপের ভিতরে এত পরিমাণ ময়লা গেছে যে এখান থেকে পানি গড়ানোর মতো কোনো ব্যবস্থা করতে পারে না। দেখতে থাকুন কিভাবে আমি এই ড্রেন পাইপটা পরিষ্কার করি। ড্রেন পাইপটা পরিষ্কার করার পরে আমি বাদবাকি যে আমার যে ঢাকনাগুলো আছে এসির সেগুলো আমি লাগিয়ে দেব। দেখতে থাকুন কিভাবে আমি এই কাজটা করি। এখন যে ড্রেন পাইপটা ক্লিয়ার করা হচ্ছে, এটা আসলে পুরোটাই জ্যাম হয়ে গেছে। এই ইনডোরের ভিতরে ইঁদুর ঢুকেছিল। ইঁদুর ঢুকে এর যে ফর্মগুলো আছে সবগুলো ফর্ম কেটে ফেলেছে। কেটে ফেলার কারণে এটাকে এখন আবার নতুন করে ওয়াশ করা লাগতেছে। দেখতে থাকুন আমি এই পাইপ দিয়ে এই মেশিনটা দিয়ে ওয়াশ করতেছি। ওয়াশ করার পর এখন আমার ওয়াশ করা শেষ। এখন আমি ঢাকনাগুলো লাগিয়ে দেব। এখন আমি এই যে উপরে ঢাকনাটা লাগিয়ে দিলাম। উপরে ঢাকনাটা লাগানোর পরে তারপরে আমি আর যে বাদবাকি যে ঢাকনাগুলো আছে সেগুলো লাগিয়ে দেব। দেখতে থাকুন কিভাবে আমি এই ঢাকনাটা লাগাই। এই ঢাকনাটা লাগানোর পরে তারপরে আমার বাদবাকিগুলো লাগানোর পরেই আমার এই এসিটা ওয়াশ সম্পূর্ণ হবে। দেখতে থাকুন কিভাবে আমি এই এসিটা ওয়াশ করি সম্পূর্ণভাবে। আমার এই যে মোটামুটি ফিটিংস মোটামুটি শেষের দিক। দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ফোন দেবনি ভাই।